চেষ্টা হয়েছিল আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত দিয়ে। শহীদ রাষ্ট্রপতি ছিলেন এদেশের এক সিংহ পুরুষ। তিনি স্বাধীনতার ঘোষণা না দিলে এই দেশ স্বাধীন হতো না। আমরা একটি লাল সবুজের পতাকা পেতাম না। শহীদ রাষ্ট্রপতি সিপাহী বিপ্লবের মাধ্যমে এই দেশকে রক্ষা করার জন্য সিপাহী বিপ্লব করে ওনাকে এই দেশের হাল ধরার সুযোগ করে দিয়েছিলেন। তখন দেশ কিন্তু একটি খুব খারাপ শেপের দিকে চলে যাচ্ছিল। দেশের প্রতি কোনো নিয়ন্ত্রণ ছিল না। উনি দেশকে স্বয়ং সম্পন্ন করে শান্তি শৃঙ্খলা ফিরে এনে আমাদের সৈন্যবাহিনীদের ব্যারাকে ফিরিয়ে দিয়ে এবং জনগণকে যার যার কাজকর্মে ফিরে দিয়ে উনি দেশের যে সার্বভৌমত্ব সেটাকে উনি রক্ষা করেছিলেন। স্বাধীনতার পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে চুরি করে লুটপাট করে দেশকে একটি তলাবিহীন জোর হিসাবে পরিণত করেছিল। তখনকার রাষ্ট্রপতি মুজিবুর রহমান উনি নিজেই বলেছিলেন 7.5 কোটি জনগণের 7.5 কোটি কম্বল, আমার কম্বলটি গেল কোথায়? উনি আরো দুঃখ করে বলেছিলেন মানুষ পেয়েছে সোনার খনি আর আমি পেয়েছি চুরের খনি। সেখান থেকে জিয়াউর রহমান এই দেশকে তলাবিহীন কলঙ্ক থেকে উদ্ধার করে উনি একটি স্বচ্ছ এবং সুন্দর দেশ গড়ে তুলেছিলেন এবং পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে একটি আদর্শ দেশ হিসেবে পরিগণিত করেছিলেন। আপনারা জানেন একদল আততায়ী বিপদগামী সৈন্যের হাতে উনি নিহত হন। উনি নিহত হওয়ার পর দেশে যে স্বৈর শাসক এসেছিল আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন সংগ্রাম করে এই দেশকে স্বাধীন করেছিলেন স্বৈরাচারের হাত থেকে। দেশে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছিলেন, মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। উনি 3 বার ক্ষমতা এসেছেন, দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিয়েছেন। তারপর আসলো ভোট চোর শেখ হাসিনা সরকার। মানুষের গণতন্ত্র হরণ করেছে, মানুষের ভোট অধিকার হরণ করেছে। চুরি ডাকাতি রাহাজারি নিত্যদিনের কাজ ছিল। মানুষ রাতে ঘুমাতে পারত না। সমস্ত কিছুই কিন্তু এই ভোট চোর শেখ হাসিনার অবদান। তথাকথিত 111 সরকার আমাদের দেশকে বেগম খালেদা জিয়াকে খালেদা জিয়ার কাছে ক্ষমা চেয়ে বলেছিলেন আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা আপনাদের হাতে রাষ্ট্র তুলে দিই। আমাদের দেশমাতা বলেছেন যারা দলের সাথে বেইমানি করছে, যারা দেশের মানুষের সাথে বেইমানি করছে, আমি তাদের সাথে আপোষ করব না। ওই সময় কিন্তু -2 ফর্মুলা এসেছিল, 2 নেত্রীকে দেশ ছাড়া করবে। হাসিনা কিন্তু তার নেতা কর্মীদের রেখে পালিয়ে গিয়েছিলেন। কিন্তু আমাদের দেশমাতা বলেছেন যে এই মাটি আমার, আমি এই দেশে জন্মেছি, এই মাটিতে জন্মেছি, এই মাটিতে আমার মৃত্যু হবে, আমি দেশ ছেড়ে কোথাও যাব না। এই স্বৈরাচারী চোর শেখ হাসিনা ভোট চুরি করে, দিনে ভোট রাতে করে উনি বারবার ক্ষমতা দখল করেছে, রাখতে চেয়েছেন। কিন্তু এই দেশের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে উনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। উনি 2008 সালে যেভাবে পালিয়ে গিয়েছিলেন, 2024 সালে তার চেয়ে করুণ ভাবে পালিয়ে গেছেন। উনি কখনোই কিন্তু ওনার নেতা কর্মীদের দিকে তাকায়নি, ওনার দলের দিকে তাকায়নি। পক্ষান্তরে আমাদের দেশটিতে বেগম খালেদা জিয়া দলের বাইরে, দলের শৃঙ্খলার বাইরে, তো এই দেশের জনগণের বাইরে এক মিনিটের জন্য চিন্তা করেননি। তাই আপনাদের কাছে অনুরোধ করবো
আমরা আজকে প্রাণ খুলে দোয়া করব বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের প্রতি। আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করেন। আল্লাহ যেন আমাদের গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদাকে অতি দ্রুত সুস্থ করে দেন। আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক অতি সত্ত্বর আমাদের মাঝে ফিরে আসছে। পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন ওনাকে সুস্থ শরীরে আমাদের মাঝে ফিরে দেন। সর্বোপরি যে কথাটি না বললেই নয়, যাদের রক্তের বিনিময়ে, ছাত্র জনতা রক্তের বিনিময়ে আমরা আজকে খোলা আকাশের নিচে শহীদ মিনারের প্রোগ্রাম করতে পারছি, সেই যুদ্ধে যারা নিহত হয়েছেন, তাদেরকে খুন করে মারা হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং যারা আহত হয়েছেন, গুলি পেয়েছেন, বিছানায় কাতরাচ্ছেন, হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, তাদের আরোগ্য কামনা করছি, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমি 92 সহ সারা দেশের বিএনপির নেতাকর্মীদের অনুরোধ করব, আপনারা যাদের স্বাধীনতার ফল, তাদের যুদ্ধের ফল হিসেবে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি, আপনারা তাদেরকে ভুলবেন না। যারা নিহত হয়েছেন, নিহত পরিবারের পাশে দাঁড়ান। যারা আহত হয়েছেন, সেই আহত ভাই এবং আহত ভাই বোন যারা আহত হয়েছেন তাদের পাশে দাঁড়ান, তাদের সাহায্যে এগিয়ে আসুন, তাদের যে কোনো প্রয়োজনে অপ্রয়োজনে তাদের পাশে থাকুন। কারণ তাদের কারণেই আমরা এই মুক্তাঙ্গনে আজকে প্রোগ্রাম করতে পারছি। আমরা দীর্ঘ 16টি বছর কিন্তু এই ওপেন প্রোগ্রাম করতে পারিনি এই খুনি হাসিনা নির্যাতনের কারণে। কিন্তু আজকে শেখ হাসিনা কোথায়? যেভাবে পালিয়েছে কেউ টের পায়নি, এমনকি ওনার নেতা কর্মীরাও না, ওনার মন্ত্রী পরিষদও না। আর ওনার নেতা কর্মীদের দিকে তো তাকাননি, দেশের জনগণ তো দূরের কথা, ওনার নেতা কর্মী, মন্ত্রী পরিষদ এবং আত্মীয় স্বজনের দিকেও তাকাননি। উনি নিজের জীবন নিয়ে পালিয়ে গেছে এবং যতদিন বেঁচে থাকবে ততদিন ওনাকে পরবাস হয়ে বাঁচতে হবে। কিন্তু এদেশের জনগণ কিন্তু সেই সুযোগ দেবে না। উনি যেখানে থাক পৃথিবী, ওনাকে সেখান থেকে ধরে এনে এই হাজার হাজার আমাদের ছাত্র জনতাকে যে খুন করা হয়েছে, এই খুনের বিচার করা হবে। খুনি যেই হোক, খুনের কোনো রক্ষা নেই। বিএনপি একটি সমুদ্রের মতো দল, কোটি কোটি জনগণ, কোটি কোটি নেতা কর্মী আছে দলে। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা অন্যের উপর নির্ভরশীল হবেন না, আপনারা নিজেরাই স্বয়ং সম্পন্ন। আপনাদের হায়ার করার কোন লোকের দরকার নেই। যারা বিগত দিনে আওয়ামী লীগের উপর ভর করে লুটপাট করেছে, সন্ত্রাস করেছে, তাদের অনেকে কিন্তু আপনাদের উপর ভর করার চেষ্টা করবে। দয়া করে তাদেরকে আশ্রয় প্রশ্রয় কিছুই দিবেন না, তাদের বিরুদ্ধে কোনো অবস্থানও নেবেন না। দেশের প্রচলিত আইনেই তাদের বিচার হবে। আমাদের দলের নির্দেশ, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ যে দলে এখন কাউকে জয়েন করা যাবে না, নতুন করে কাউকে নেওয়া যাবে না। এবং যদি কেউ এই ধরনের কাজ করেন, কাউকে জয়েন করানোর চেষ্টা করেন, বা যারা নাকি সন্ত্রাসী খুনি রাজধানী করে তাদের সাথে মেলামেশা করেন, তাহলে কিন্তু দলের দৃষ্টি আপনাদের প্রতি থাকবে এবং আপনাদেরকেও কিন্তু দলের শৃঙ্খলা ভঙ্গের জন্য আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সুতরাং আপনারা সকলেই সতর্ক থাকবেন, আপনাদের উপর ভর করে যেন কেউ আবার অনাচার অত্যাচার করতে না পারে। যদি আগের সেই অবস্থাই হয়, হাসিনার মতো সেই অবস্থায় যদি হয়, তাহলে কিন্তু এই জনগণ আপনাদের আমাদের কেউ মাফ করবে না। সুতরাং সময় আছে, আমরা নিজেরাই যথেষ্ট স্বয়ংসম্পন্ন। আমরা আল্লাহর উপরে ভরসা রেখে আমাদের রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের উপর নির্ভর করে
আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার প্রতি আস্থা রেখে আমাদের আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের যে নেতৃত্বের প্রতি অবিচল বিশ্বাস রেখে আমাদেরকে আগামী পথ এগোতে হবে। আপনাদেরকে ভুলে যেতে হবে না, জনগণই সকল ক্ষমতার উৎস। দুদিন পর নির্বাচন, এই জনগণের কাছেই আপনাদেরকে যেতে হবে। এই জনগণের ভোটেই কিন্তু বিএনপি ক্ষমতায় আসবে। সুতরাং কোনো ক্রমেই জনগণের কারোর সাথে কোন রকম খারাপ আচরণ করা যাবে না। এই দেশটা আমাদের, আপনাদের সকলকে মিলেমিশে আমরা একটি নতুন সুন্দর বাংলাদেশ আবার গড়ব। সেই সত্য নিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে, দেশ নেত্রী বেগম খালেদা সুস্বাস্থ্য কামনা করে, আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের প্রত্যাবর্তনের অপেক্ষায় থেকে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।